হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, তো ব্লগটা দেখতে থাকেন। এখন বাজে সকাল 10টা, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম বাইরে কোনো রোদ উঠে নাই, আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো দাঁত মাজতে মাজতে আপনাদেরকে বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি। চলুন আমাদের বেলকনিতে যে আপনাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ভিডিওর সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বেলকনি। অনেক উঁচা, আমরা থাকি 5 তলায়। দেখাও তো মা, দেখাচ্ছি। আমাদের বেলকনিটা অনেক ছোট, সেই জন্য কাপড় চোপড়টা একটু সরিয়ে দিই। এখানে কয়েকটা তুলসী গাছ লাগানো আছে। এই তুলসী গাছগুলো আমাদের। আর দেখেন বাইরের পরিবেশ, বাইরের আবহাওয়াটা কত ঠান্ডা, কুয়াশায় ভরা। কিন্তু কুয়াশাটা দূরের গুলো বোঝা যাচ্ছে, সামনে অতটাও কুয়াশা নেই। আর আজকে রোদও ওঠে নেই। আজকে খুবই ঠান্ডা, আজকে খুবই শীতকাল পেরিয়ে এখন বেশি শীতকাল এসে পড়েছে। ঘরে থাকতে একটু বিরক্ত লাগে, তখন আমি আমার ভাইকে নিয়ে এই বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটা দেখি, তারপরে একটু ভালো লাগে। মা, আগে তাড়াতাড়ি রোদ উঠতো, আজকে থেকে মনে হয় ঠান্ডা পড়েছে বেশি, তাই আজকে অনেক ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে পাখিরাও কিচির মিচির করছে। একটা চড়ুই পাখি দেখেন উড়ে গেল। আর চারিদিকে কত বিল্ডিং, এখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তুই দেখেন কত চড়ুই পাখি এসেছে, উড়ে যাচ্ছে। ওটা এখানেই রেখে দিচ্ছি, আবার দেখাবো একটু পরে। দেখুন বন্ধুরা, আমার মা এখন সকালের নাস্তা বানাচ্ছে। সেই নাস্তা হচ্ছে রুটি। আর এই রুটিগুলো মা তুমি বেলে কিভাবে এত গোল করো? আমিও আগে বেশি পারতাম না, তো এখন শিখে গেছি। তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলতেছে, তাই না? হ্যাঁ, আর এই রুটিগুলো কিভাবে ফুলে জানো? মাত্র 3টা উল্টে দিয়ে 3বার উল্টে দিয়ে রুটিগুলো সুন্দরভাবে ফুলিয়ে নেওয়া যায়। দেখি কিভাবে 3বার উল্টে ফুলে। এই যে দেখো, একবার উল্টে দিলাম না? হ্যাঁ। এখন আমি আরেকবার একটু এই যে উঁচু করে হাওয়াটা বের করে দিব, গরম হাওয়াটা। হ্যাঁ, 2বার হলো। আর একবার উল্টে দিব, দেখবে? এই যে দেখো 3বার হয়ে গেল। তো মাত্র 3বার উল্টে দিয়ে এই যে রুটিটা এরকম ফুলে গেল, সুন্দর ফুলেছে। আর এখন যে তুমি যে পরোটা খাইতে চাইলা, এর জন্য আবার পরোটা করে দিলাম, একটু তেল দিয়ে পরোটা বানিয়ে নিলাম। পরোটাগুলো কিন্তু সুন্দর হয়েছে, তাই না? আজকে রুটিগুলো সুন্দর হয়েছে, কিন্তু মা পরোটার হাওয়া আবার বের হয়ে গেল কিভাবে? ওই তো, এটা তো ওই যে বারবার উল্টে পাল্টে দিলাম না, এর জন্য এরকম ফুলবে না, তারপরেও ফুলছে, বুঝছো? করাবো না, একটু করাবো না, করছে তোমাকে তো ঝর্ণায় স্নান করাতে দিবে না, দিবে না।
হয়েছে স্নান শেষ? দমদার মতো পুত্তু দিব দমদার হয়েছে হয়েছে, এখন চলে আসো, বাইরে চলে আসো। পিছনে না পড়ে গেল সব জল। দিয়ে থাকবো বিছানা ফেলে দেয় দিব্য দিব্য কি বড় হয়ে গেছে? বড় হয়ে গেছো তুমি? বলো কি কি দিবে বন্ধুরা? কি দিবে? লাইক দিবে কি দিবে বন্ধুরা বলো? লাইক আচ্ছা ঠিক আছে, ঠান্ডা লেগে যাবে, আসো তাহলে এদিকে তাকিয়ে বলে দাও। আমার মা আমাকে আর আমার ভাইকে স্নান করিয়ে দিয়ে দুপুরের রান্নাটা এখন করবে। দেখে আসি কি রান্না করবে। দেখছো কৃপা, হুম, আমাদের বাইরের এটা ভিউটা দেখছো? হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, এই যে মা, তুমি কি রান্না করছো এগুলো? এগুলো হচ্ছে ওই যে ধনিয়া পাতা ভর্তা করব, এর জন্য মরিচগুলো ভেজে নিচ্ছি। আর ওই পাশে যে ধনিয়া পাতা কেটে রাখছি। আর এমনি তো আমি যে তোমার তরকারিটা রান্না করি ওইখানেও আমি কাঁচা মরিচ ভেজে বেটেই দিই। ভেজে বেটে দাও। এখন তুমি এগুলো কেটে নিচ্ছ? এটা হচ্ছে তোমার গাজর, কাঁচামরিচ না ওগুলো কি? না কাঁচা মরিচ না, ওটা হচ্ছে ওই যে পেঁয়াজ কলি বলে। পেঁয়াজ কলি? ওগুলো দিয়ে মূলা দিয়ে ভাজি করব। এই ভাজিটা অনেক মজা লাগে, তাই না কৃপা? হ্যাঁ, ভালো লাগে না তোমার? হ্যাঁ, আর এই যে দেখো এখন তোমার এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি, কালারটা কত সুন্দর আসতেছে দেখছো? হ্যাঁ। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে একটু ধুয়ে নেই। আচ্ছা। আবার এই যে এইদিকে মাছ রান্না করব, তো ভাজিটা করে ফেলেছি, এইদিকে আবার যে তোমার তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিব। এইটা হচ্ছে তোমার কার্পু মাছ, ওই যে সেদিন আনলো না ওই মাছ, কার্পু মাছ। তোমার এই কার্পু মাছ কেমন লাগে খেতে? মজা। মজা লাগে? আচ্ছা ঠিক আছে। উল্টে পাল্টে নিচ্ছ ভালো করে। আর আজকে হচ্ছে আলু আর ওই যে তোমার ফুলকপি দিয়ে রান্না করব। আলু আর ফুলকপি। আর এই ফুলকপিগুলো সবসময় একটু মানে তেলে ভেজে নিলে মজা লাগে। আর তুমি যদি এমনিতে একবারে যদি কেউ রান্না করে তাহলে এটা ওইরকম মজা লাগে না, সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়। তা আমি এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে তরকারিতে দিয়ে দিবা। তোমার ফুলকপি কেমন লাগে? আমার ফুলকপি অনেক মজা লাগে। কিন্তু দিব্যর ভালো লাগে না, দিব্য কিন্তু ফুলকপি খায় না, ও মুখে দিলেই ফেলে দেয়। মা, তুমি কি এখন মশলাটা কষিয়ে নিলা? হ্যাঁ, মশলাটা কষে নিচ্ছে, এখন যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিব। দেখছো কেমন তোমার ফুলকপিগুলো ভেজে নিয়েছি ভালো করে। এগুলো কি মাছ ছিল? মনে তো নাই। মাছের মধ্যে তুমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছো আর আলু এখনো দাও নাই। তরকারি তো হয়ে গেছে, আলু দিব না কেন? এই যে দেখো না, তরকারি হয়ে গেছে। দেখছো, তরকারি রান্না শেষ। আর এই যে দেখো সব কিছুই কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতা ভর্তা, ভাজি, আর এই যে তোমার মাছের তরকারি। এখন তুমি খাবে আবার? হ্যাঁ, দেখেন, আমি আর আমার মার দুপুরের রান্না শেষ। এখন আমি খেতে বসেছি। আপনাদেরকে আমার খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ধনিয়া পাতা ভর্তা, ভাজি, তারপরে ভাত, তারপরে মাছ, ফুলকপি আলু দিয়ে মিক্স। এগুলো এখন আমি বসে বসে খাবো। আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে চলে যাবে। বাই বাই।